আপনারা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তো আমরা প্রিজার্ভেটিভ টিভি আমরা মনে করলাম এবং হচ্ছে সেই প্রিজার্ভেটিভ টিভি যদি মনে করি তাহলে আমরা আমাদের রোগীর কথাটা যেটা বললাম আমাদের যদি সক্ষমতা থাকে তাহলে আমরা সবগুলো রোগীর জিন স্পট টেস্ট করব প্রথমে, ঠিক আছে? অথবা যেখানে টুনাইট अवेलेबल আছে টুনাইট করব। এরকম কি উপজেলা আছে যেখানে জিন স্পট নাই, শুধু এলইডি মাইক্রোস্কোপি হয় এরকম তো নাই বলে সম্ভব না। তাহলে জিন স্পট টেস্ট আমরা করব। তাহলে ভালো করে দেখেন জিন স্পট টেস্ট করার পরে আমার আচ্ছা মাইক্রোস্কোপি পরে বলতেছি, আগে বলে দিই যে যদি এরকম হচ্ছে যে না আমার 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 এত স্যাম্পল আসছে যে আমি সব জিন স্পট করতে পারতেছি না, তাহলে আমি কিছু স্যাম্পল আমি কি করব, এলইডি মাইক্রোস্কোপি করব। যদি এলইডি মাইক্রোস্কোপিতে এ বি নেগেটিভ থাকে তাহলে আমি হচ্ছে যে ফিজিশিয়ান আছে সেই ফিজিশিয়ান কি করবে, ক্লিনিক্যালি সে জাজমেন্ট করবে। হ্যাঁ, এবি নেগেটিভ কিন্তু সে ক্লিনিক্যালি ডিসাইড দিবে যে আসলে আমি ক্লিনিক্যালি ডায়াগনোসিস হিসেবে তাকে চিকিৎসা দিব কিনা, সেটা ফিজিশিয়ান সিদ্ধান্ত নেবে। আর যদি পজিটিভ আসে তাহলে আমরা এই পজিটিভ সমস্ত কেসগুলোকে আমরা কি করব, জিএসপার টেস্ট করব। কিছুদিন আগেও এরকম ছিল যে আমরা যখন নন কনভার্টার হতো তখন কিন্তু করতাম পজিটিভ রিভিউ সবগুলো করতাম না, কিন্তু এখন বা ফেলিওর হলে করতাম, কিন্তু এখন সমস্ত পজিটিভ কেস আমরা জিএসপার টেস্ট করব। তাহলে জিএসপার টেস্টের মধ্যে প্রথম যে ধাপটা আছে এমটিবি নট ডিটেক্টেড, ঠিক আছে, যক্ষা জীবাণু ধরা পড়ে নাই। হ্যাঁ, তাহলে আমরা কি করব, রিপোর্ট যে ফিজিশিয়ান দেখবে সে আবার ওই ক্লিনিক্যালি জাজমেন্ট করবে যে সে যক্ষা চিকিৎসা দিবে বা দিবে না বা অবজারভেশনে রাখবে, ঠিক আছে। পরের ধাপটা হলো এমটিবি ডিটেক্টেড, মানে যক্ষা জীবাণু ধরা পড়ছে। প্রথম ধাপটা হলো যক্ষা জীবাণু ধরা পড়ছে কিন্তু আর নট ডিটেক্টেড, মানে রিপাম্পিসিস রেজিস্ট্যান্স ধরা পড়ে না। এই জিনিসটা যখন আপনারা ইন্টারপ্রেট করবেন, যখন আপনারা রোগী দেখবেন তখন এটা সামনে রাখবেন, রেখে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, এত সুন্দর একটা জিনিস অ্যালগরিদম আমরা এখন পাইছি যে চিকিৎসা দেওয়া খুব সহজ। হ্যাঁ, না আগে সহজ ছিল, তাই না? যত নিউকেস সব ক্যাটাগরি 1 আর প্রথম কি রোগ সব ক্যাটাগরি 2 তো না, তাই না? কিন্তু এখন কি হচ্ছে, ক্যাটাগরি 1 চিকিৎসা পাইছে একবার, তারপরও আমরা কিন্তু ক্যাটাগরি 1 দিচ্ছি, জানেন কি না? হ্যাঁ, ঠিক কি না? আচ্ছা, তাহলে হলো আমরা এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যদি টিবি প্রিজাম্পটিভ টিবি নিউ কেস হয়, এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড, আমার এখানে শেষ, ঠিক আছে কিনা? নিউ প্রিজাম্পটিভ আমার এখানে কাজ শেষ, আমি কি চিকিৎসা দেব তাকে, ক্যাটাগরি 1 দিব। যদি ডিআর টিবি প্রিজাম্পটিভ হয়, ডিআর টিবি প্রিজাম্পটিভ মানে আই খাইছে রিলাপস রিপিটমেন্ট ফেলিওর যদি হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এক্সডিআর টেস্ট করব, এক্সডিআর, ঠিক আছে। তাহলে এখানে লেখা আছে এক্সডিআর এ যদি এরকম হয় যে আইসোনিয়া যায়, এইচ মানে কি, এইচ মানে আইসোনিয়া যায়, আর মানে রেজিস্ট্যান্ট, আইসোনিয়াতে রেজিস্ট্যান্ট ধরা পড়ছে, তাহলে আমি কি হিসাব দেব, ঠিক আছে। আর যদি আইসোনিয়াতে রেজিস্ট্যান্ট ধরা পড়ে নাই কি হিসাব দেব, ক্যাটাগরি 1, সোজা, কোনো কঠিন জিনিস নাই, ঠিক আছে। এবার আসেন আর ডিটেক্টেড, আমরা অ্যালগরিদম টুলে চলে যাব, আমি পরের স্লাইডে দেখাবো অ্যালগরিদম টুলে আমরা কি করব। আগের সময় আসে যে রিপাম্পিসে ইনডিটারমিনেট মানে কি, মানে হচ্ছে রিপাম্পিসিং কাজ করছে কি করছে না শনাক্ত করতে পারছে না, আমি জানি না, ঠিক না, সেনসিটিভ বা রেজিস্ট্যান্ট আমি জানতে পারতেছি না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, রিপিট টেস্ট করব। যাই হোক রিপিট টেস্টেও আসলো, রিপিট টেস্টে যদি চলে আসে যে না আইসোনিয়াতে রেজিস্ট্যান্ট বা সেনসিটিভ ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে রিপিট টেস্টেও আসলে ইনডিটারমিনেট, তাহলে কি করব, আমি হচ্ছে যদি এরকম হয় যে তার প্রিজাম্পটিভ ফর ডিআরটিবি হয় আমি এই ঘরে চলে যাব, আর প্রিজাম্পটিভ ফর টিবি যদি হয় আমি ক্যাটাগরি 1 চিকিৎসা দেব, ঠিক আছে। তাহলে যদি এরকম হচ্ছে দুইবার ইনডিটারমিনেট আসছে, তাহলে আমার যদি টিবি প্রিজাম্পটিভ হয়, নিউ কেস যদি হয় আমি ক্যাটাগরি 1 চিকিৎসা দেব, আর যদি ডিআরটিবি প্রিজাম্পটিভ হয় তাহলে আমি এই ঘরে চলে এসে এক্সডিআর আবার টেস্ট করব, ঠিক আছে। এবার আসেন পরের সবার লাস্টে যে ঘরটা আছে ইরোড যদি থাকে রিপিট টেস্ট, ইরোড থাকে রিপিট টেস্ট।
এই ঘরটা যেটা আছে একটু ভালো করে শুনতে হবে। এমটিবি ট্রেস ডিটেক্টেড, ট্রেস যখন আসে আপনারা জানেন যে এক্সপার্টে যখন ট্রেস আসে তখন রিপাবলিশিং স্ট্যাটাস সে দিতে পারে না। হ্যাঁ, রিপাবলিশিং সম্বন্ধে সে কি বলে, ওই একই কথা বলে যে ইনডিটারমিনেট, মানে রিপাবলিশিং রেজিস্ট্যান্ট বা সেনসিটিভ আছে কিনা জানে না। তাহলে যদি এরকম হয় যে এমটিবি ট্রেস, ট্রেস মানে তো বুঝেন তাই না, সামান্য অল্প, হ্যাঁ, তাহলে এমটিবি ট্রেস ডিটেক্টেড রিপাবলিশিং রেজিস্ট্যান্স ইনডিটারমিনেট, সেক্ষেত্রে আমরা দুইটা বড় বড় ঘর আছে। একটা হলো যদি টিভি ডিপের ইতিহাস 5 বছরের নিচে আছে, মানে এটা ঠিক আছে, তাহলে 5 বছরের নিচে যদি ইতিহাস থাকে, আপনারা জানেন যে জিনিসপার যে টেকনোলজি সেটা হলো পিসিআর টেকনোলজি, টেকনোলজির মাধ্যমে টিবি জীবাণুর ডিএনএটা ডিটেকশন করে, হ্যাঁ ডিএনএ, ঠিক আছে কিনা। তাহলে এরকম হতে পারে যে অনেক সময় চিকিৎসা দেওয়ার পরও যদি শরীরে কিছু ডিএনএ এর প্যাসেজ থেকে যায়, তাহলে কিন্তু এই জিনিসপার সেটা পজিটিভ রিপোর্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে যেমন টিবি রিপোর্টের ইতিহাস যদি লেস দেন 5 ইয়ার্স হয় আর এমটিবি ট্রেস আছে, আমরা আবার ওই ক্লিনিক্যাল জাজমেন্ট অ্যাপ্লাই করব যে এটা কি তার আবার টিবি হয়েছে নাকি না ওই পূর্বের জীবাণু। দেখা গেল তার কোনো সিম্পটমই নাই, হ্যাঁ, তার খুব বেশি সিম্পটম নাই, যক্ষার মতো তার জ্বর কাশি খাওয়ার রুচি কমে যাওয়া ওয়েট লস এই ইতিহাসগুলো নাই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্লিনিক্যাল আমরা তাদেরকে যেটা করব যক্ষা টিউশন না দিয়ে পরের ধাপটা যেটা আছে আমরা কালচার পাঠাবো ওই আর্টিলারি রাজশাহীতে, হ্যাঁ, কালচার পাঠাবো। যদি এরকম হয় যে ডেড প্যাসেঞ্জার যদি থাকে কালচার কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, আমি কি একটু জোরে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি। আচ্ছা, যদি এরকম হচ্ছে যে এমডিবি ট্রেস যদি আসে, যদি লেস দ্যান 5 ইয়ার্স এর ইতিহাস থাকে, যেটা 5 বছরের কম তার হচ্ছে যক্ষার চিকিৎসার ইতিহাস আছে, তাহলে আমরা হচ্ছে ক্লিনিক্যাল জাজমেন্ট অ্যাপ্লাই করব যে আসলে তার যক্ষা রোগ হয়েছে কিনা। হ্যাঁ, যদি ফিজিশিয়ান যদি মনে করে না তার যক্ষা রোগ হয়ে গেছে, তার এই ইতিহাসটা আছে এবং রেডিওলজিক্যাল তার এভিডেন্স আছে, সে চিকিৎসা দিয়ে দিতে পারে। অথবা যদি সে মনে করে যে না মনে হচ্ছে না তার যক্ষা রোগ আবার হচ্ছে, তাহলে সে কি করবে, একটা স্যাম্পল সে রাজশাহী আর্টিলারি পাঠাবে কালচার করার জন্য। ওই কালচার রিপোর্টে যদি আসলে তার লাইভ ব্যাসিলাস থাকে তাহলে কি হবে, সেটা সেখানে পজিটিভ রিপোর্ট আসবে। পজিটিভ রিপোর্ট আসলে আমরা সেখান থেকে আবার আমরা জিন স্পট করতে পারি, আমরা আবার এক্সপার্ট এক্সিয়ার করতে পারি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। আর যদি এরকম থাকে যে 5 বছরের বেশি, 5 বছরের বেশি তার ইতিহাস আছে যক্ষার চিকিৎসার ইতিহাস, অথবা সে বাচ্চা অথবা সে এইচআইভি আক্রান্ত অথবা এক্সট্রা টিবি, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে না তার যক্ষার জীবাণু মরে গেলে যদি থাকার কথা না, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা ক্যাটাগরি ওয়ান চিকিৎসা দিব, ফার্স্ট লাইন চিকিৎসা দিব। এবং অবশ্যই এই ক্ষেত্রে আমরা একটা কালচার স্যাম্পল রাজশাহীতে পাঠিয়ে দেব, ঠিক আছে। এতটুকু পর্যন্ত বুঝলেন কিনা, কোন কোশ্চেন আছে কিনা এখানে বলেন। ক্লিয়ার?